16 জুলাই গোপালগঞ্জে একটি নতুন রাজনৈতিক দলের সভাকে কেন্দ্র করে কয়েকটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে এবং এখানে কতগুলো প্রাণহানি হয়েছে এবং এই প্রাণহানি সবসময় যেখানেই হোক না কেন মানুষের জীবনের চেয়ে বড় কিছু আর বাইরে থেকে আর বড় কিছু হতে পারে না। তো এই জন্য এই ঘটনা সম্পর্কে জানার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে পাঠিয়েছেন এবং উনি পাঠিয়েছেন ওনার আপনাদেরকে এইটা করার জন্য, যে আপনাদেরকে এই মেসেজটা কনভে করার জন্য যে উনি গোপালগঞ্জের কেয়ার করেন এবং এই গোপালগঞ্জের যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে এটা যাতে ভবিষ্যতে না হয় সেজন্য উনি তার প্রশাসনকে সম্পূর্ণভাবে নির্দেশ দেবেন। তো আজকে যে আমরা এসেছি এটাকে যদি বলা যায় যে আমরা একটা প্রাথমিক তথ্য সংগ্রহ করার জন্য এসেছি। এটা কিন্তু না, এখানে আমরা কিন্তু এই ঘটনার গভীরে সরকার যাবে, কারণ এটার থেকে আমাদের ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ এটা তো আরেকবার হতে দেওয়া যাবে না। তো এটা যাতে আরেকবার যাতে না হয় সেই জন্য আমাদেরকে শিক্ষা দিতে হবে। তো এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন, যেটা নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হবে একজন বিচারক বা বিচারপতির নেতৃত্বে, এবং সেখানে শুধুমাত্র সরকারি কর্মকর্তারা থাকবে না, সেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা থাকবেন। তো এইটা গঠিত হয়ে যাবে এক দুই দিনের মধ্যে। তারা কিন্তু যেটা বললাম তদন্ত কমিশন, তারা পুরো জিনিসটা তদন্ত করবেন, আমরা কিন্তু তদন্ত করতে আসিনি। তো এবং আশা করি যে আপনারা সেই তদন্ত কমিশনকে সম্পূর্ণভাবে তথ্য উপাত্ত যা কিছু আপনারা জানেন, আপনাদের ব্যাখ্যা সবকিছুই আপনারা তাদের সঙ্গে শেয়ার করবেন এবং আমরা তাদের রিপোর্ট থেকে জানতে পারবো সেদিন কি হয়েছিল, কেন হয়েছিল এবং এটা কি করলে অ্যাভয়েড করা যেত এবং ভবিষ্যতের পুনরাবৃত্তি যাতে কিভাবে আমরা রোধ করতে পারি। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমাদের আসার আরেকটা কারণ হলো যে এখানে এই যে কর্মচারীরা যে সবাই বলছেন যে এই ধরনের কিছু একটা ঘটবে, এটা সবাই ধারণা করছিলেন, কিন্তু এটার যে স্কেল, এটা যে ব্যাপকতা, এটা কেউ অনুমান করতে পারেননি। এই পরিস্থিতিতে সীমিত সম্পদ দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সবাই মিলে তারা এই পরিস্থিতির মোকাবেলা করেছেন এবং অনেক কষ্ট স্বীকার করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা নিজেরা আহত হয়েছেন, সাংবাদিকরা আহত হয়েছেন, তারপরে হচ্ছে যে তারা না খেয়েছিলেন, নানান রকম প্রতিকূলতা সত্ত্বেও, নানান রকম ঝুঁকি সত্ত্বেও তারা দায়িত্ব পালন করেছেন। আমরা তাদেরকে অভিনন্দন জানাতে এসেছি। কি বলে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং একটা দল নিরপেক্ষ সরকার, এটা শহীদদের রক্তের উপরে প্রতিষ্ঠিত সরকার, 20,000 30,000 আহতদের আত্মত্যাগের সরকার। তো সুতরাং আমরা এখানে গোপালগঞ্জে আমাদের কাছে আমাদের প্রত্যেকে নিজের জেলাও তাই, এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেই বার্তাটাই দিয়েছেন যে আমরা গোপালগঞ্জে যাতে আমরা আশ্বস্ত করি আপনাদের যে আপনাদের এখানে কি বলে যে কোনো রকমভাবে যারা অন্যায় করেছেন, যারা ধরেন কি বলে যে পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপর হামলা করেছেন, তারা তো অবশ্যই আইন অনুযায়ী তাদের শাস্তি পাবেন, কিন্তু এছাড়া যাতে অন্য কেউ যাতে না হয়, ব্যবসা বাণিজ্য, আপনাদের যে স্বাভাবিক জীবন যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য আমরা সবকিছু চেষ্টা করতেছি যে এটা গণতন্ত্রের চর্চা করা, যাতে এটা আগে তো গণতন্ত্রের চর্চা হয় নাই, যারা বিরোধী মত হলেই সেটাকে দমন করা হয়েছে, আয়না ঘরে নিয়ে যাওয়া হয়েছে, নানান রকম শাস্তি দেওয়া হয়েছে। তো এখন আমরা চাচ্ছি যে সেই পরিস্থিতিটা পরিবর্তন করতে,
এমন একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই যেখানে সবাই নির্ভয়ে তাদের মত প্রকাশ করতে পারবেন, আবার দায়িত্বশীলতার সঙ্গে মতামত পেশ করবেন। এমন কোনো মতামত দেবেন না যাদের তাদের নিজেদের জন্যই, নিজেদের দল কিংবা নিজেদের মতাদর্শের জন্য ক্ষতি করা, এমন কিছু করবেন না। তো এইভাবে আমরা আশা করি একটা সহনশীলতার পরিবেশ গড়ে উঠবে এবং আমাদের সামনে একটি জাতীয় নির্বাচন আছে এবং এই জাতীয় নির্বাচন আমরা বলেছি যে আমরা একটা সুন্দর নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, যেখানে মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন, যেখানে মানুষ কি বলে যে পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রে থাকতে পারেন এবং ভোটারদের পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এবং যেখানে ভোট প্রকাশ্যে গণনা হবে এবং ঘোষণা হবে। আমরা এই জিনিসটা করতে চাই এবং এই জন্য কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহনশীলতা আর প্রয়োজন। আর যেই আসেন না কেন, যেই নির্বাচিত হন না কেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমরা সহায়তা করব, কিন্তু এই নির্বাচন প্রক্রিয়াটা যাতে প্রশ্নবিদ্ধ না হয়। কারণ এই নির্বাচন, এটা একটা আমাদের জন্য একটা অগ্নি পরীক্ষা। নির্বাচন প্রক্রিয়া যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে কিন্তু আমাদের সমস্যা আরও বাড়বে। তো আমরা সাংবাদিক সহ, রাজনীতিবিদ সহ, সমাজের সুশীল সমাজের সরকারি কর্মকর্তা, সমাজের অন্যান্য ব্যক্তিবর্গ সবার কাছে আমরা সহায়তা চাই। আমরা এমন একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো যেখানে মানুষের জীবনযাত্রা কোনো অবস্থাতেই ব্যাহত হবে না এবং যেটা বললাম, একটা উৎসব মুখর পরিবেশে আমরা একটা নির্বাচন